হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে 3 ধরনের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের সমস্ত যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেমন এই যে নোটিফিকেশনটি রয়েছে সেটি সিভিলের ক্ষেত্রে। দ্বিতীয় যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাবে সেটি মেকানিক্যালের ক্ষেত্রে, অ্যান্ড তৃতীয় যে নোটিফিকেশনটি রয়েছে সেটি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব, কার কেমন এলিজিবিলিটি রয়েছে। তো তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। এখানে শুধুমাত্র কোয়ালিফিকেশনটাই আলাদা, বাকি সমস্ত কিছুই কিন্তু সেম রয়েছে। নোটিফিকেশনটি তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, বাকি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিছুই দেওয়া রয়েছে। এখানে রিক্রুটমেন্ট হচ্ছে 2025 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড এই মিউনিসিপাল কর্পোরেশন যে রয়েছে সেটি কিন্তু কলকাতার মধ্যে এসটি দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের ইনভাইট করা হচ্ছে। অনলাইন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। সিটিজেন অফ ইন্ডিয়া যারা রয়েছে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাইটি করতে পারবে। আবারও পদটি বলে দিই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে রিক্রুট করা হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড সিভিল। আর এই পদের অ্যাপ্লিকেশন 18/6/2025 থেকে কিন্তু শুরু হচ্ছে। তো যারা যারা এলিজিবল হবে তারা কিন্তু সকলেই অ্যাপ্লাইটি করতে পারো। এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যান্ড 19টি পদ রয়েছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। অ্যান্ড এরপরে যে মেকানিক্যাল রয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল যে পদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 28টি রয়েছে। আর এখানে তোমাদের যে সিভিল পদ রয়েছে তার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 78 পোস্ট রয়েছে। বাকি কাস্ট ওয়াইজ যে রিজার্ভেশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিয়ে ডিটেলে দেখে নিতে পারো। পে স্কেল তোমাদের 12 রয়েছে। ম্যাট্রিক্সটা তোমাদের 2019 অনুযায়ী থাকবে। বাকি এখানে এজ অ্যান্ড কোয়ালিফিকেশন সমস্ত কিছুই বলা রয়েছে। শুধুমাত্র ডিপ্লোমা লেভেলেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ। এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল তোমাদের থাকতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোয়ালিফিকেশনসগুলো রয়েছে সেগুলো থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। আর এখানে অবশ্যই এজ লিমিট একটা দেওয়া রয়েছে, সেটা 37 বছর আপার এজ লিমিট বলা রয়েছে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। বাকি দ্বিতীয় অ্যান্ড তৃতীয় পোস্টের ক্ষেত্রেও বাকি ডিটেলসগুলো সেম রয়েছে। এখানেও ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, অথবা এর সমান কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে। এখানেও তোমাদের এজটা 37 বছর ম্যাক্সিমাম দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি প্রায় 3টি সেম রয়েছে, শুধু কোয়ালিফিকেশনসগুলোই আলাদা রয়েছে। এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো বলা রয়েছে। তো এগুলো তেমন কিছু বলার নেই, এগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই স্ক্যান করে নিয়ে আপলোড করবে। আর এখানে অবশ্যই তোমাদের সাবমিশন অফ বন্ড, মানে একটি বন্ড অবশ্যই সাইন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। বাকি এজ রিল্যাক্সেশনস তোমরা পেয়ে যাবে। এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউ যারা রয়েছে তারা সবাই এজ রিল্যাক্সেশন পেয়ে থাকবে। যেমন দেখতে পাচ্ছ এসসি এসটির ক্ষেত্রে 5 বছর অ্যান্ড ওবিসির ক্ষেত্রে 3 বছর। আর পিডাব্লিউ যারা রয়েছে 40% আপার এজ লিমিট টু 45 ইয়ার্স পর্যন্ত রয়েছে। এরপর অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের অবশ্যই একটি চার্জ করা হচ্ছে, বা প্রসেসিং চার্জ যেটাই বলো কেন। তো এখানে তোমাদের অবশ্যই এটি কিন্তু নন রিফান্ডেবল রয়েছে, এটি পেয়েবল রয়েছে অনলাইন মোডেই। অ্যান্ড এখানে তোমাদের ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 150 টাকা ফি চার্জ করা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রসেসিং চার্জ তোমাদের 50 টাকা রয়েছে, মানে টোটাল তোমাদের 200 টাকা চার্জ করা হচ্ছে। আর এসসি এসটি পিডাব্লিউ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জ মানে 50 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। আর আলাদা স্টেট থেকে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ছাড় তোমরা পাবে না। যেমন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ছাড় দেওয়া হচ্ছে, সেই ছাড়টা কিন্তু তোমরা পাবে না। এরপরে মোড অফ সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট সমস্তটাই দেখবো। তো এখানে তোমাদের যে এক্সামিনেশন হয়ে থাকবে সেটা মাত্র একটি সেন্টার রয়েছে, কলকাতা সেন্টার অনলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটি সাকসেসিভ স্টেজেস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্টেজ 1-এ তোমাদের রিটেন টেস্ট বা মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ হয়ে থাকবে। বাকি সেকেন্ড স্টেজে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়ে থাকবে। তো রিটেন এক্সামটা যেটা রয়েছে সেটা 200 মার্কসে হয়ে থাকবে, ওএমআর বেসড হয়ে থাকতে পারে। তো এখানে তোমাদের 200টি মার্কস রয়েছে অ্যান্ড 100টি কোয়েশ্চেন তোমাদের হয়ে থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেন 2 নাম্বার করে ক্যারি করবে। তো নেগেটিভ মার্কিং এখানে বলা রয়েছে 1 নাম্বার প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে কেটে নেওয়া হবে। কোয়েশ্চেন পেপার কিন্তু অবশ্যই ইংরেজিতে হয়ে থাকবে, সেটা বলা রয়েছে। অ্যান্ড টাইম তোমাদের দেওয়া হবে 1.5 ঘন্টার মতো, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। বাকি পার্সোনালিটি টেস্ট তোমাদের 40 মার্কসে হয়ে থাকবে, যেটা তোমাদের কমিশনস অফিস ইন কলকাতায় হয়ে থাকবে। বাকি এলিজিবিলিটিগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে। অ্যান্ড পার্সোনালিটি টেস্টের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে। অ্যান্ড এখানে তোমাদের যারা 45% রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস হিসেবে, আর 40% রয়েছে ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অ্যান্ড 35% রয়েছে এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তো এই দুটো স্টেজের উপর ভ্যারি করেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি হয়ে থাকবে। বাকি রেজাল্টের বাকি ডিটেলসগুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। সিলেবাস যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই সমস্ত সিলেবাসগুলো দেখে নিতে পারো। আর লাস্ট ডেট যেটা রয়েছে রেজিস্ট্রেশন বা অনলাইন অ্যাপ্লিকেশনের, সেটা তোমরা দেখতে পাবে 8/7/2025 পর্যন্ত রয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি তোমরা নোট ডাউন করে রাখবে। বাকি ইনস্ট্রাকশন অফ অ্যাপ্লিক্যান্ট বলে দেওয়া রয়েছে, মানে কি কি তোমাদের করতে হবে সেগুলোই। এক্সাম ভেন্যুতে পৌঁছানোর সময় কি করতে হবে
সমস্ত কিছু এখানে ডিটেইলসগুলো বলে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে একবার সমস্ত কিছু ভেরিফাই করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাকি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। বাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।